গাইস গেমে ফুকার এমপি40 আসছে আর আমি এটা বের করবো না, তা কি করে হয়? আইডিতে 5000 ডায়মন্ড আছে, ভাবছিলাম এগুলো দিয়ে কোন একটি ইভোগান ম্যাক্স করব, কিন্তু পরে দেখতেছি গাইস গেমের মধ্যে ফুকার এমপি40 ব্যাগ দিয়ে দিছে। গাইস তোমাদের কি মনে হয় 5000 ডায়মন্ডে কি এই ফুকার এমপি40 আর হচ্ছে কালো চুলে বান্ডিলটা বের করা যাবে? আর গাইস আমার কাছে কিন্তু ইভো M10 2 M0টা কিন্তু ফুল ম্যাক্স আছে, তাহলে এক কাজ করা যায়, ফুকার এমপি40 বের না কইরা এই বান্ডিলটা আগে বের করি। আচ্ছা রাজা ইনভাইট দিতেছে, দেখি তো কি বলে। হ্যালো বন্ধু, কি অবস্থা, কেমন আছিস? আমার অবস্থা আর জিজ্ঞেস করিস না বন্ধু, আমি গেম খেলা ছাইরা দিমু। কেন গেম ছাইরা দিবি কেন? আজকে আমি গেমটা ডিলিট করে দিব, আজকের পর থেকে এই ফোনে আমি আর ফ্রি ফায়ার ইনস্টল দিব না। আরে কি হয়েছে, কি কারণে গেম ডিলিট করে দিবি বল না আমারে। কি হয়েছে জানি না, লাভ নাই, যা হওয়ার হয়েছে, সমস্যা নাই। কেন আমি কি কিছু করছি নাকি? তুই আমার ইনভাইট দিয়ে এগুলো বলতেছস, কি আমি কি কোনো দোষ করছি? আমি আজকে গেমটা আনস্টল মেরে দিব, এই জন্য গেমটুকু একটু দেখতেছিলাম আর কি। তোদের গ্রুপে তো আর আসা হবে না, তোদের সাথে গেম খেলাও হবে না, এই জন্য ব্যানার টেনার চেঞ্জ করে গেম একবার আনস্টল মেরে দিব। আরে দূর, কি কইতেছস এগুলা? তুই গেম না খেললে আমাদের কি গেম খেলতে ভালো লাগবে নাকি? আর তুই তো জানোসই আমি সারাদিন গেম খেলি না, তোর সাথে একটু রাতে গেম প্লে করি। আমিও তো সারাদিন সময় পাই না, রাতের বেলা একটু গেম খেলি তোর সাথে। তুই গেম না খেললে আমার গেম খেলতে ভালো লাগবে বল? আমার কেমন জানি খালি খালি লাগে। বন্ধু তোর একটা কথা কই শোন, তোর যেটা লাগে আমি দিব, ঠিক আছে? তবু গেমটি ডিলিট করিস না। থাক, আমার কোনো কিছু দরকার নাই, এমনিতে ফেব্রুয়ারি 15 তারিখ থেকে আমার এসএসসি পরীক্ষা। ও আচ্ছা, এই জন্য গেম ছাইরা দিতেছস? না এই জন্য না, অন্য একটা কারণে। কি কারণ হতে পারে আমাকে বলা যাবে? আরে বন্ধু তোরে আর কি আর বলবো, তোরে বললে এখন তুই হাসবি। আমি একটু আগে একটা সিজন 1 এর প্লেয়ারের গ্রুপে গেছিলাম বুঝছস। এ আমার গ্রুপে আইসা আমার সাথে এত ভাব নিতেছে, আমার ভালো ইউটিউবার বইলা মানে কত কি বলছে, পুরো মাথায় রক্ত উঠে গেছে। তো এর জন্য তুই গেম ছাইরা দিবি, এটা কোনো কথা? আরে আর কইস না, হাজারে বলে খায় মনে আর কাজ নাই, গেমে আইসে শুধু এসবই করে মনে হয়। তোর কি এমনিতে শুধু শুধু গালাগালি করছে? এ মনে কর প্রথমে আমার সাথে অ্যাড হতে চাইছে, পরে আমি বলছি আমার ফ্রেন্ড লিস্ট ফুল, আর যারা আছে ফ্রেন্ড লিস্টে ওদের আমি ডিলিট করতে পারবো না। ওরা আমি সুন্দর মতো বুঝাইছি যে এখন যদি তোমাকে আমি অ্যাড করি, তারপর কয়েকদিন পর যদি ফ্রেন্ড লিস্টে ডিলিট করে একটা প্লেয়ার অ্যাড করতে চাই, তখন কি তোমার মন খারাপ হবে না? হ্যাঁ ঠিকই তো। পরে ওই আমার ফকরি টুকুনি কুইয়া কত গালাগালি করতেছে, নিজে আইসা অ্যাড হতে চাইছিল, তারপর বলে তোর আইডিতে কি আছে হ্যান তেন, তোর সাথে আমি অ্যাড হয়ে কি করবো? আচ্ছা বন্ধু তুই বল, কার সঙ্গে কি কারোর সাথে অ্যাড হয়? তুই ওরে তো সুন্দর মতনই বুঝাইছস তাই না? এরপর যদি না বুঝায় তাহলে আর কি করার? ওর থেকে না হয় সিজন 1 আছে, তো কি এমন হয়ে গেছে? তারপর আমার সাথে কালেকশন বাসস করছে বুঝছস বন্ধু। ও যা দেখাইছে আমি সব দেখাইছি, শুধু সিজন 1টা বাদে। এরপর বলতেছে ওর সাথে নাকি আমি গান কালেকশন বাসস করতাম। পরে আমাকে কয়েকটা ইভোগান স্কিন দেখাইলো, আমার কাছে যা ছিল আমি ওরে দেখাইছি। তারপরে এরপর বন্ধু থমসন আর উডপ্যাকেট স্কিন দেখাইছে বুঝছো, যেগুলো আমি দেখাতে পারিনি দেখে আমার কি বলবো, মানে যা আসছে মুখে জঘন্যতম গালাগালি করছে আমাকে। আর কি বলবো বন্ধু, এই দুইটা গান স্কিনের জন্য ও আমাকে মা বাবা তুলে গালি দিছে। ভাই এটা কোনো কথা? এখানে গালি দেওয়ার কি আছে ভাই, বুঝলাম না আমি। এই সামান্য দুইটা স্কিনের জন্য যদি আমাকে মা বাবা তুলে গালি খেতে হয়, তাহলে গেমটা খেলে কি করবো বলতো বন্ধু? আজকে এই গেমটা খেলে বলে দেখেই তো আজকে এই গালিগুলো শুনতে হয়েছে। আরে কতজন কত কি কইবে, কত গালি দিবে, এজন্য তুই গেম ছাইরা দিবি? তো এই গেমটা আমার ফোনে রাখার দরকার আছে, কিন্তু আমি চাইছিলাম এই থমসন আর উডপ্যাকেট স্ক্রিন গুলা বের করবো। এমনিতে টাকা পয়সার সমস্যা, এই জন্য স্ক্রিন গুলা বের করা হয়নি আর কি। হাতে টাকা পয়সা নাই, আর এগুলো আমি বের করে কি করবো? এখন তো আমি গেমে ডিলিট করে দিব। আরে বট শুন, তুই চাউলের সাথে রাগ করে কি ভাত খাওয়া ছাইরা দিবি নাকি? হ্যাঁ গেম টেম ডিলিট করিস না, ঠিক আছে? থাক বন্ধু, আমার বুঝে লাভ নাই, আমি যেহেতু সিদ্ধান্ত নিচ্ছি গেম ডিলিট করে দিব, তাহলে গেম ডিলিট করেই দিব। আজকে আমি গেমটা না খেললে আমার মা বাবাকে গালি শুনতে হতো না। তোর একটা কথা কই শোন, ঠিক আছে? ও তোর অপমান করছে, গালি দিছে বুঝলাম, কিন্তু ওর কথা শুনে যদি তুই গেম ডিলিট করে দেস তাহলে কি অপমানের জবাব নেওয়া হবে বল? জানি না, যা হবার হবে, সমস্যা নাই। আমার একটু টাকা পয়সার সমস্যা দেখে, না হলে আমি ওর গ্রুপে থাকি, ওর গ্রুপে আমি বোনগুলো বের করে ওরে দেখাইতাম। আচ্ছা বন্ধু এসব বাদ দে, চল একটা ম্যাচ খেলে আসি। আরে বন্ধু গেম খেলবো না, এমনি তো কতক্ষণ পর গেমটা ডিলিট করে দেবো, এই গেম খেলে আর মায়া বাড়িতে চাই না। আরে বন্ধু চল না একটা বিয়ার র্যাঙ্ক খেলে আসি, ডুও আমরা দুজন মিলা। থাক তুই, অফলাইন গেলাম, মন মেজাজ ভালো নাই, ভালো লাগতেছে না কিছু। কিরে ভাই, এত দেখি সত্যি সত্যি গ্রুপের তো বের হয়ে গেল। গাইস ওরে গেম ডিলিট করতে দেওয়া যাবে না, কারণ ও যেটা থেকে একবার মুখ ফিরে নেয় সেটা তার কোনোদিনও যায় না। আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি তাহলে, ওর আইডি তো আমার কাছে আছে, আমি ওর আইডিতে ঢুকে উইটফিকার আর তমসমের স্ক্রিনটা বের করে আনি। ওর আইডিতে গাইস তমসম আর উইটফিকারের স্ক্রিনটা বের করে এরপর ওরে নক দিব, ঠিক আছে? দেখি তারপর যদি ওর মনটা ভালো হয় কিনা। তো গাইস আমি ওর আইডিটা লগ ইন করি, ততক্ষণ গাইস আমার ভিডিওতে ছোট্ট একটা স্পন্সর দিতে হবে, তোমরা চাইলে ভিডিওটা স্কিপ করে মেন ভিডিওতে যেতে পারো। গাইস গতকাল আমি আমার বন্ধুর সাথে কথা বলতেছিলাম, সে আমাকে একটা অনলাইন ক্যাসিনো সুপারিশ করছিল, যেখানে সে নাকি টাকা জিতছে। যদিও আমি খুব বেশি অভিজ্ঞ নয়, কিন্তু আমি অবিলম্বে প্রথমটি জিতেছি। এটার নাম ছিল বুনানজা খেলা। আমি প্রথম টাকা উইথড্র করে নিয়ে নিলাম। ও হ্যাঁ, উইথড্র কিন্তু সাথে সাথে চলে এসেছিল। তারপর আমি এভিয়েটর খেলতে গেছিলাম, কারণ আমি প্রায় সময় ইন্টারনেটে এই গেমটি দেখেছি। এখানেও কিন্তু আমি অল্প পরিমাণ জিতেছি। এরপর ঝুঁকি না নিয়ে আমি সবকিছু প্রত্যাহার করতে সিদ্ধান্ত নিয়েছি। আপনিও জিততে পারেন, কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, এখানে গিয়ে নিবন্ধন করুন এবং ডিপোজিট করুন, আর 35,000 টাকা বোনাস পান। আর হ্যাঁ অবশ্যই আমাদের হোমো কোডটি ইউজ করবেন।
A few moments later. তো গাইস আমি এখন ওর আইডি লগ ইন করে ফেলছি আর এখানে আমি 2500 ডায়মন্ড টপ আপ করছি। গাইস দেখা যাক 2500 ডায়মন্ডের ভিতর আমরা এখানে উইটফিকার আর তমসমের স্কিনটা বের করতে পারি নাকি। তো এখানে গাইস 2500 ডায়মন্ড আছে, এখন আমি স্পিন করা শুরু করে দিব। দেখি তমসম আর উইটফিকারের স্কিনটা বের করতে আমাদের এখানে কত ডায়মন্ড খরচ হয়। যদি এখানে আমরা দুইটাই বুগানি বের করতে পারি তাহলে ওর গেমে ডাকে ওর একটা সারপ্রাইজ দেওয়া যাবে। মানুষ মন খারাপ হলে রাগের মাথায় কত কি বলে, আমি যদি এখন ওর মন ভালো করতে পারি তাহলে হয়তো ও গেমটা ডিলিট নাও করতে পারে। তো গাইস তোমরা আবার হয়তো মনে করতে পারো এটা আমারই আইডি। না গাইস দেখো এটাতে বিবেস নাই, এই আইডিটা আমার বন্ধু মানে তোমাদের রাজা ভাইয়ের আইডি। দেখো এখানে নাম ব্যানার সবকিছু সেম। তো গাইস এখন আর বেশি কথা না বলে স্পিন করা শুরু করা যাক। গাইস এখানে হচ্ছে আমরা প্রথমে কয়েকটা সিঙ্গেল স্পিন করবো, এরপর হচ্ছে 200 ডায়মন্ড স্পিন করবো। গাইস প্রথমত একটা 20 ডায়মন্ড স্পিন করে দিলাম, দেখা যাক এখানে আমাদের কি দে। গাইস এখানে কিন্তু আমাদের ডায়মন্ড কার্ড ব্যবস্থা দিচ্ছে। তো গাইস এখন আরেকটা 20 ডায়মন্ড স্পিন করে দিই, দেখা যাক এবার কি দে। তো গাইস এখানে কয়েকবার ট্যাপ করে নিচ্ছে, এরপর হচ্ছে 20 ডায়মন্ড স্পিন করে দিই। যদিও 20 ডায়মন্ড দিবে না, তবুও গাইস এমনি কয়েকটা প্রথমে 20 ডায়মন্ড স্পিন করতেছে আর কি। গাইস এখানে একটি বুগানের টোকেন বক্স দিছে, তো আমি এখানে আরেকটি 20 ডায়মন্ড স্পিন করবো। কারণ গাইস এখানে প্রথমে 3টা সিঙ্গেল স্পিন করবো 20 ডায়মন্ডের, এরপর হচ্ছে 200 ডায়মন্ড স্পিন করা শুরু করবো, ঠিক আছে। তো এবারে কিন্তু আমাদের ডায়মন্ড কার্ড দিছে গাইস, এখন কিন্তু আমরা 200 ডায়মন্ড স্পিন করা শুরু করবো। গাইস বিসমিল্লাহ করে আমরা কিন্তু 200 ডায়মন্ড স্পিন শুরু করে দিয়েছি। গাইস প্রথম স্পিন 200 ডায়মন্ডের করে দিই। তো গাইস দেখা যাক এবার কি দে আমাদের। গাইস এখানে ওকে মারে দিলাম, দেখা যাক কি দে। ভাই রে ভাই এগুলো কোনো কথা ভাই, কতগুলো ডায়মন্ড বাসার আর হচ্ছে কি দের ভাই, একটা ভালো জিনিস না দিলে ভাই কিছু করার নাই ভাই। এখানে আর টোকেন দিয়ে এক্সচেঞ্জ করার মতো কোনো সুযোগ দেয় না কিন্তু। এখন তাহলে একটি 20 ডায়মন্ড স্পিন করি আগে, এরপর হচ্ছে 200 ডায়মন্ড একটি স্পিন করবো। গাইস যেখানে 200 ডায়মন্ড ভালো কিছু দিতেছে না, এখানে 20 ডায়মন্ড কি কোনোদিনও ভালো কিছু দিবে? আরে ভাই এসব কি দে ভাই, এগুলো দেখলেই তো মাথা মতো গরম হয়ে যায়। এখানে অন্তত ভালো কিছু দেওয়া উচিত ছিল গাইস। কি আর করা ভাই, এখানে কয়েকবার ট্যাপ করে এরপর স্পিন করি। গাইস 200 ডায়মন্ড কিন্তু আরেকটি স্পিন করে দিলাম, দেখা যাক কি দে এবার। গাইস 2500 ডায়মন্ড ছিল গাইস, পুরো 700 ডায়মন্ড মতো মারা দিছি, এখন পর্যন্ত কিছুই পাই নাই ভাই। ভাই এটা কোন ধরনের কথা ভাই, এখানে যদি কোনো টোকেন অ্যাড করতো, টোকেন দিয়ে এক্সচেঞ্জ করা যাইতো তাইলে হইতো ভাই। এত ডায়মন্ড স্পিন করে দিতেছি ভাই, একটি বুকান দিলে কি হয় গাইস। এর সাথে ভালো কিন্তু ফুকার এমবি40 ইভেন্টটা ভাই, ওইখানে টোকেন দিয়ে হলো এক্সচেঞ্জ করা যায় ভাই। এখন যদি 2500 ডায়মন্ড শেষ করে দিই ভাই, এই ডায়মন্ড যদি না পাই ভাই, এই ডায়মন্ডগুলো লস কিন্তু। ও ভাই সাব কংগ্রাচুলেশন ভাই। দের ভাই এটা কি ফার্মাসের স্কিন দিছে বাইরে ভাই, এটা কোনো গেরিনে কাম করছে ভাই, যে স্কিনটা আছে এটাই আবার দিছে। এর সাথে ভালো M10 উইটফিকার নয়তো তমসম দিলে অনেক ভালো হইতো। যাই হোক সমস্যা নাই, যদিও 100 টোকেন দিছে গাইস। তোমরা যদি এখানে এক গান দুইবার হও তাহলে কিন্তু তোমাদের 100 করে টোকেন দিবে গাইস। ওই টোকেনগুলো দিয়ে কিন্তু তোমরা এই বুকানগুলো ম্যাক্স করতে পারবা। তো গাইস আরেকটা 200 ডায়মন্ড স্পিন করে দিছি, দেখা যাক এবার কি দে। আচ্ছা ভাই অত সময় নেই, আমি এখানে কিন্তু ডাইরেক্ট উকে মারিয়ে দিই ভাই, এগুলাই দিবে আমি আগের থেকে জানতাম। গাইস এখানে গানে কয়েকবার ট্যাপ করে নিই, দেখি এবার দেয় কিনা। গাইস এবার কিন্তু বিসমিল্লাহ করে 200 ডায়মন্ড আরেকটি স্পিন করে দিলাম গাইস, এবার দেখা যাক কি দে পুরা। গাইস এখানে কিন্তু আমি 1300 ডায়মন্ডের মতো মাইরা দিয়েছি গাইস, একটি বুগান দিছে, তাও এটা কিন্তু আগের থেকে ছিল গাইস। ডায়মন্ড আছে কিন্তু আর মাত্র 1200 ডায়মন্ড। তো গাইস এখন আরেকটা 200 ডায়মন্ড স্পিন করে দিচ্ছি গাইস, এখন কিন্তু মাত্র 1000 ডায়মন্ড আছে আইডিতে গাইস। জানি না এই ডায়মন্ডে কি আরেকটি বুগান পাবো নাকি এই ডায়মন্ডগুলোই বাদ যাবে ভাই। যদি উইটফিকারটা পাই তাইলে হবে ভাই, আমার অন্য গানের দরকার নাই বাইরে ভাই। একটি বুগান দিয়ে দিলে কি এমন হয় ভাই, বুঝলাম না ভাই, এত ডায়মন্ড লাগতেছে ভাই। একটি বুগান বের করছি 1000 ডায়মন্ড লাগছে, তাও এখানে মনে করো পুরো আগের গানটাই দিছে। তো গাইস আইডিতে মাত্র 800 ডায়মন্ড আছে গাইস। তোমাদের কি মনে হয় এই 800 ডায়মন্ডে কি আমরা এই বুগান বের করতে পারবো গাইস? আমার উইটফিকারটা পেলে হবে গাইস, আমার অন্য গানের দরকার নাই। আমি যদি উইটফিকারটা পাই তাইলে হবে ভাই। গেরিনা সব কি ইভেন্ট দে ভাই, একটি বুগান বের করতে আমার এখানে 3-4 হাজার ডায়মন্ড চলে যাচ্ছে, আবার ওই গান ম্যাক্স করতে গিয়ে তোমার 14-15 হাজার ডায়মন্ড লাগবে গাইস। এখন কিন্তু আমি আরেকটি 200 ডায়মন্ড স্পিন করে দিলাম গাইস, আইডিতে ডায়মন্ড আছে মাত্র 636 ডায়মন্ড। তো এখন কিন্তু আমি ডাইরেক্ট উকে মারে দিই, দেখা যাক কি দে ভাই। এতক্ষণ পর একটা কংগ্রাচুলেশন দিছে ভাই, এটা কোনো কথা ভাই? তমসমের স্কিন দিছে ভাই, উইটফিকারটা দিলে অনেক খুশি লাগতো ভাই। এটা তমসম দিয়ে আমি কি করবো ভাই? গাইস ঠিক আছে, এখন কিন্তু আমি আর স্পিন করবো না, কারণ গাইস দেখো এখানে একটা বুগান বের করতে কিন্তু 1000 ডায়মন্ড করে লাগতেছে। এখন যদি এই 600 ডায়মন্ড আমি স্পিন করে দিই, এই ডায়মন্ড যদি না পাই তাহলে আমার আবারও ডায়মন্ড টপ করতে হবে। আর গাইস আমার হাতেও তেমন এখন টাকা নাই গাইস। ওর আইডিতে 4000 ডায়মন্ড টপ করছি, আমার আইডিতে 5000 ডায়মন্ড টপ করছি গাইস, মানে সব টাকা শেষ করে ফেলছে আর কি গাইস। চাইছিলাম উইটফিকারের স্কিনটা বের করে আমার বন্ধুকে সারপ্রাইজ দিব, কিন্তু গাইস সেটা আর হলো না। তো গাইস ওর আইডিতে কিন্তু M10 এর স্কিনও আছে, তমসমের অনেক ভালো ভালো স্কিন আছে। আমার লাগতো উইটফিকারটা বের করে দিতে পারলে বেশি খুশি হইতো আর কি। সো গাইস আজকের ভিডিওতে তোমরা 5000 লাইক কমপ্লিট করে দাও,
দাও, আমি ওর আইডিতে উইটফিকার স্ক্রিনটা বের করে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। আর তোমরা যারা যারা ডায়মন্ড টপ করো এবং করতে চাও, তোমরা চাইলে কিন্তু আমার থেকে ডায়মন্ড টপ করতে পারবা। আমার থেকে ডায়মন্ড টপ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই যোগাযোগ করো। আর গাইস মেইন কথা হচ্ছে আমি এখানে নিজে টপ দিয়ে থাকি, তোমরা চাইলে কিন্তু আমার সাথে সরাসরি কথা বলে আমার থেকে ডায়মন্ড টপ করতে পারবা। তো গাইস আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। গাইস সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।